একাদশী তো আমরা সবাই পালন করি, কিন্তু জানেন কি কোন একাদশী পালন করলে কি ফল পাওয়া যায়, কোন একাদশী কিভাবে পালন করতে হয় সেটা কিন্তু জানাটা আমাদের জন্য বিশেষ জরুরি। 27শে এপ্রিল সোমবার মোহিনী একাদশী, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি। বলা হয় এই মোহিনী একাদশী পালন করলে খুব শুভ ফল পাওয়া যায়। মোহিনী শব্দের অর্থ হলো মোহনকারী বা আকর্ষণ শক্তি সম্পূর্ণ। এই একাদশীর নাম এসেছে ভগবান বিষ্ণুর মোহিনী অবতার থেকে। বলা হয় যে সমুদ্র মন্থনের সময় দেবতা ও অসুরদের মধ্যে এক বিরোধ সৃষ্টি হয়। ভগবান বিষ্ণু তখন কি করেন, নিজের মোহিনী রূপ ধারণ করে অসুরদের গিয়ে মোহিত করে দেবতাদের জন্য অমৃত প্রদান করেন। তাই এই একাদশী পালন করলে মোহ মায়া আসক্ত দূর হয়, পাপ থেকে মুক্তি পাওয়া যায়, আত্মা শুদ্ধি হয়। ভক্তি ভরে এবং সুন্দর করে যদি আমরা এই মোহিনী একাদশী পালন করি তাহলে পাপ থেকেও না। শাস্ত্রে বলা হয়েছে এই একাদশী পালন করলে বড় বড় পাপও কিন্তু দূর হয়, জীবনে শুভ ফল পাওয়া যায়। এই মোহিনী একাদশী যে পাপ নাশ করে, কেন পাপ নাশ করে জানেন? এই একাদশীর কথা বলা হয়েছে স্কন্দ পুরাণে। একজন রাজা ছিলেন ধৃতরাষ্ট্র, তার রাজ্যে একজন পাপী ব্যক্তি ছিল, তার নাম ভূমি। চুরি, মিথ্যা কথা, খারাপ সমস্ত বাজে কাজের সঙ্গে লিপ্ত ছিল। একদিন সে জঙ্গলে যায়, জঙ্গলে গিয়ে সারা দিন ঘুরতে থাকে, অনাহারে অবস্থায় পুরো দিনটা কাটায়। যা কাকতালীয় ভাবে সেই দিনটা ছিল একাদশী। সে জানেই না যে সেই দিন একাদশী, সে তো পাপী মানুষ, সে জানে না একাদশী। না খেয়ে থাকার জন্য না খেয়ে না দে ছিল, অজান্তেই তার একাদশীর ব্রত পালন হয়েছে। সেই ফলস্বরূপ ভগবান বিষ্ণু তাকে আশীর্বাদ দেয় এবং তার পাপ ধীরে ধীরে নাশ হতে থাকে। মৃত্যুর পরে তার স্বর্গের লাভ করেন। এই কাহিনী থেকে বোঝা যায় যে অজান্তে পালন করলেও ফল কিন্তু পাওয়া যায়। তাই এই মোহিনী একাদশী আমি বলবো সবাইকে পালন করতে। মোহিনী মানে হচ্ছে মোহ ও মায়া থেকে মুক্তি। জীবনে মানুষ যখন জীবনে এগোয় না, অনেক সময় অনেক আসক্ত আসে, অনেক মানুষের লোভ কাম সব কিছুর সঙ্গে জড়িয়ে পড়ে। এই একাদশী পালন করলে সেই মোহ মায়া কাটিয়ে নিজের শক্তি এবং নিজের লক্ষ্যে পৌঁছতে পারবেন। পাপ ক্ষয় হয়, শুভ লাভ পাওয়া যায় এই ব্রত পালন করলে। পূর্ব জন্মেও যদি কোনো পাপ করে থাকেন এবং বর্তমান জীবনেও যদি কোনো পাপ করেন সেটা নাশ হয়, ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়। এই দিন ভগবান বিষ্ণুর পূজা করলে ভগবান বিষ্ণুর কৃপা লাভ হবে, মানসিক শান্তি ও নিয়ন্ত্রণ থাকবে। উপবাস যদি ভক্তি ভরে করেন মনে প্রচণ্ড পরিমাণে শান্তি আসবে এবং এর ফলে কি হবে জানেন, আপনার চন্দ্রদেব ব্যালেন্স থাকবে। চন্দ্রদেব যদি আপনার জীবনে খারাপ থাকে, সেই চন্দ্রদেব আপনাদের জীবনে ভালো হবে। মন খুব অচল, মন খুব চঞ্চল, সেটা ঠিক হবে। এই একাদশীর তিথি চন্দ্রকে যুক্ত করেন, চন্দ্রদেব এই একাদশীর সঙ্গে যুক্ত। উপবাস করলে চন্দ্রের দোষ কমে যাবে, মন চিন্তা ও আবেগ সঠিক থাকবে। অবশ্যই যাদের রাহু কেতু খারাপ, রাহু কেতুর মায়াজালে জড়িয়ে আছেন, সেই মায়াজাল থেকে মুক্তি পাবেন। কিভাবে পালন করবেন এই একাদশী? ভোরবেলা উঠে স্নান করবেন, সংকল্প নিন, কী নেবেন? ভগবান বিষ্ণুর পূজা করুন, তুলসী পাতা অর্পণ করুন। একাদশীর উপবাস নির্জলা বা ফলাহার। সারাদিন উপবাস করুন, ভগবান বিষ্ণুর নাম জপ করুন। রাত্রিবেলা শুতে যাওয়ার আগেও পর্যন্ত ভগবান বিষ্ণুর নাম জপ করুন। দ্বাদশী পরের দিন দ্বাদশী, সেই দিনকে নিজের ব্রত ভঙ্গ করুন।
এর ফলে আপনার জীবন পাপ থাকলে সেখান থেকে মুক্তি পাবেন, যদি কারোর মায়াজালে জড়িয়ে থাকেন সেখান থেকে বেরিয়ে আসবেন। কি দান করবেন? গরিবদের দান করুন, এতে আপনার সৌভাগ্য ফিরবে। যারা যেসব ছাত্র ছাত্রীরা পড়াশোনা করতে পারছে না তাদেরকে পেন, খাতা, কলম দান করুন, মানুষকে খাবার দান করুন, খুব ভালো ফল পাবেন। অবশ্যই বলবো যারা এখনো পর্যন্ত মোহিনী একাদশী পালন করেননি, অবশ্যই মোহিনী একাদশী পালন করুন, খুব ভালো ফল পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।